ট্যাংরা মাছের ঝাল বানানো যতটা সোজা, খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু। প্রথমেই ট্যাংরা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর লবণ হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ কিন্তু বাকি মাছেদের থেকে অনেক বেশি শক্ত মাছ, তার জন্য একটু সময় নিয়েই ভাজতে হবে। এরপর মাছগুলো ভেজে তুলে রেখে ওই একই তেলে লবণ হলুদ মাখিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নিয়ে সেই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা তেজপাতা। গোটা তেজপাতা আর জিরের থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। তোমরা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। সবশেষে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরেটা আমি আগেই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা একটু টাইম ধরে তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব, কিন্তু টমেটোটা একদম মশলার সঙ্গে মিশিয়ে ফেলছি না, টমেটোটা একটু গোটাই রাখছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। ট্যাংরা মাছ যেহেতু অন্য মাছের তুলনায় একটু শক্ত হয়, তার জন্য এতে কিন্তু জাল একটু বেশিই লাগবে। তার জন্য ঝোলের সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপর নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি আলুগুলো। যেহেতু ভাজার সময় আলুগুলো কিন্তু আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসেছিল। তো দেখো, ট্যাংরা মাছের ঝাল কিন্তু আমাদের একদম রেডি। এরপর এটাকে সবশেষে ফিনিশ করছি সামান্য গুঁড়ো গরম মশলা আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে। চলো তাহলে, রেডি আমাদের ট্যাংরা মাছের ঝাল। এরপর এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে।